খারাপ সময়ে লোকের আমাদের প্রতি যে ব্যবহারটি থাকে তাতে আমরা জীবনে ঠিক ওই সময় মানুষ চিনে নিই, কে আপন কে পর তার বিভেদ ঠিক ওই সময়তেই আমরা কিন্তু বুঝে যাই। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর দশম মাস অক্টোবর মাস আসতেই চলল। এই মাস হলো উৎসবের মাস, এই মাস পুজোর মাস। এই মাসে আমার সকল প্রিয় মকর রাশির বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন, কেমন থাকবে এই মাসটির প্রত্যেকটি দিন আপনাদের জন্য, তাই আজকে আমি জানাবো। সবার আগে আমরা আলোচনাতে রাখবো আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন থাকবে। ইমিউনিটি আপনাদের এই মাসে খুব একটা তো স্ট্রং নেই, তাই বলে যে আপনারা রোগে ভুগবেন তাও কিন্তু নয়। ইমিউনিটি স্ট্রং নেই মানে খাবার দাবার আপনাদেরকে আগে বুঝে খেতে হবে। আর অবশ্যই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, না হলে স্টমাকে ইনফেকশন হতে কিন্তু কেউ রক্ষা করবে না। এই নিয়ে কিন্তু আপনারা ভুগে যাবেন। আরেকটি বিষয় রয়েছে যে একটুখানি আপনাদের ছোটখাটো চোট আঘাত কিন্তু লেগে যেতে পারে, তবে তেমন কিছু ভয় পাওয়ার মতন কিন্তু কারণ নেই। যারা মকর রাশির শিক্ষার্থীরা রয়েছেন 9 অক্টোবর পর্যন্ত পড়বার প্রতি আপনাদের যতটা এনার্জির দরকার সেটি কিন্তু থাকবে না, এবং আপনারা সেই সময় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। যেটি সিদ্ধান্ত নেবেন সেটি ভুল হতে পারে, আপনাদের মধ্যে কোথাও ভয় থাকবে, কনফিডেন্স আপনাদের একেবারেই কিন্তু লো থাকবে। আর সেই সময় যদি কোনো এক্সাম হয় সেটি নিয়ে আপনাদের মধ্যে ভীতি কিন্তু অত্যাধিক থাকবে। তবে এই সমস্ত কিছু 9 অক্টোবর পর্যন্ত, 10 অক্টোবরের পরে পরিস্থিতি একেবারে কিন্তু পাল্টে যাবে। তখন পড়াশোনা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতেই হবে না, সমস্ত কিছু স্মুথ ভাবে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো সময়টি আরো ভালো, ভালো ভালো সুযোগ, ভালো ভালো অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে আসবে। সিদ্ধান্ত আপনারা দারুণ নেবেন এবং কনফিডেন্স আপনাদের প্রচন্ড থাকবে। যে কনফিডেন্সটি আগে আপনারা হারিয়ে ফেলেছিলেন সেই কনফিডেন্স যেন আরো বেশি দ্বিগুণে বৃদ্ধি হয়ে আপনাদের কাছে আসবে। আপনারা পড়াশোনায় যেগুলি ইচ্ছেতে রাখেন সেগুলি আপনারা করতে পারেন এবং ইচ্ছেও আপনাদের বাড়বে। যারা মকর রাশির প্রেম সম্পর্কের মধ্যে আছেন আপনারা দেখবেন 9 অক্টোবর পর্যন্ত আপনিও ভুল না, সেও ভুল না। আপনিও তার জন্য চেষ্টা করছেন কিছু করার, সেও আপনার জন্য চেষ্টা করছে কিন্তু কিছু করার, তাও কোথায় যেন কিছুই মিলতে চাইবে না। আর আপনাদের মধ্যে ঝামেলা কিন্তু লেগে যাবে, মানে সমস্ত কিছু ঠিক চলছে, হঠাৎ এমন কিছু হলো দুজনেই আপনারা ঝামেলা করে বসলেন, এতটাই বিবাদ হলো যে আপনাদের কথা বলা বলি পর্যন্ত বন্ধ হয়ে গেল। আর এই সমস্ত কিছু আপনাদেরকে 9 অক্টোবর পর্যন্ত কিন্তু দেখতে হতে পারে। আপনারা যদি ধৈর্য ধরেন, শান্ত থাকেন, তাহলে কিন্তু পরিস্থিতি অনেকটা বেটার থাকবে। কিন্তু 10ই অক্টোবরের পর থেকে সেই সময় অ্যাটাচমেন্ট কিন্তু প্রচন্ড বাড়বে। আর সবচেয়ে বড় কথা, যেটি এতদিন ধরে বুঝতে পারছিলেন না যে ভুলটি আদৌ কোথায় হচ্ছে দুজনে, সে ভুলটি বুঝবেন এবং ভুলটি আপনারা কিন্তু শুধরেও নেবেন এবং একে অপরকে নিয়ে আপনারা ভালো মতন কিন্তু চলবেন। এবার আসি মকর রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথায়। 19 অক্টোবরের পরে বেশ কিছু মকর রাশির ব্যক্তি আপনাদের কিন্তু বিয়ে হতে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের তো হয় পাকা কথা বা পাকা দেখা তো হয়ে যাবে। বিবাহিত জীবনে আপনাদের যদি আগে কোনো সমস্যা থেকে থাকেও সেটি গিয়ে সেই সময় কিন্তু ঠিক হবে। বিশেষ করে আপনার যে জীবন সঙ্গী রয়েছে বা জীবন সঙ্গিনী রয়েছেন সে আপনাকে বেশি বুঝবে, সে কোথাও অতিরিক্ত কেয়ারিং আপনার প্রতি হবে, তার ম্যাচুরিটি লেভেল দারুণ থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যদি এই সময় আপনারা করতে চান করতে পারেন। দেখুন সে এবার দায়িত্ব নিয়ে এই সংসারটিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। যারা মকর রাশির ব্যবসায়ী রয়েছেন এই মাসে আপনাদের মধ্যে ব্যবসায় কোয়ালিটি তো দারুণ থাকবে এবং ব্যবসাটিকে ম্যানেজ করবেন আপনারা কিন্তু দারুণ ভাবে। নতুন পার্টনারশিপের বিজনেস আপনারা খুলতেই পারেন, ডেইলি ইনকাম আপনাদের কিন্তু বাড়বে, ডেইলি ইনকাম বাড়বে, লাভও আপনারা পাবেন। বিশেষ করে যারা পার্টনারশিপের বিজনেস করছেন তারা তো কোথাও আরো বেশি আপনারা লাভ পাবেন। ভাগ্য আপনাদের দারুণ সাহায্য করবে, গৃহে আপনাদের পুজো মাঙ্গলিক কাজ আপনারা করতেই পারেন।
3রা অক্টোবরের মধ্যে আপনাদের কিন্তু ভ্রমণ হতে দেখা যাচ্ছে, শর্ট ট্যুর তো আপনাদের হবে, এবং সেই যে ট্যুরটি করবেন সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে সেখান থেকে আপনারা জ্ঞান লাভ করে আসছেন এবং কিছু আর্থিক লাভও আপনারা কিন্তু করে আসতে পারেন। কেবল 9 অক্টোবর পর্যন্ত নিজেদের কাজকে নিয়ে যথেষ্ট সিরিয়াস থাকুন, কারণ আপনাদেরকে মাঝে মধ্যেই কাজের ফাঁকি মারতে কিন্তু দেখা যাবে, বা নিজেদের কাজ নিয়ে কোথাও একটি ডিট্যাচমেন্ট কিন্তু আপনাদের আসবে। মুড আপনাদের লাগবে না কাজে, এবং বারবার আপনাদের মধ্যে তাড়াহুড়োর ভাবটা কিন্তু বাড়বে। কিন্তু 9 অক্টোবরের পরে পরিস্থিতি কিন্তু আলাদা হবে, তখন কোথাও শান্ত হবেন, তখন কোথাও সন্তুষ্টি আপনাদের বাড়বে, কাজ করবার ইচ্ছে আপনাদের বাড়বে এবং কাজেও আপনারা কিন্তু শান্তি পাবেন। তেমন 27 অক্টোবরের পরে লাভ পাওয়ার প্রবণতাটি কিন্তু প্রচন্ড হারে বেড়ে যাবে। আপনাদের মনের যে ইচ্ছেগুলি ছিল, গোপন ইচ্ছে যেগুলি এতকাল ধরে আপনারা ভেবেছিলেন যে আদৌ সেই ইচ্ছে কোনোদিন পূরণ হবে না, সেগুলি 27 অক্টোবরের পরে আপনারা কিন্তু পূরণ হতে একে একে দেখবেন। দেখুন, 27 অক্টোবরের আগে নিজেদের রাগের উপরে কন্ট্রোল রাখুন, তাড়াহুড়ো একেবারে করবেন না। ওভার কনফিডেন্স দেখাতে গিয়েও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, ধৈর্য ধরতে হবে। দেখুন, জব পাবার ইঙ্গিত তো এই সময় পাওয়া যাচ্ছে, তবে জবের ক্ষেত্রে বলবো খুব স্ট্রং থাকতে হবে আপনাকে, এবং আপনাদেরকে কিন্তু খাটনি করেই জবটি পেতে হবে। অপরচুনিটি আপনাদের আসবে, কিন্তু দেখা যাবে আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন যখন, তখন তো খুব কনফিডেন্স আপনাদের মধ্যে থাকছে, কিন্তু যখন স্পটে যাচ্ছেন, ইন্টারভিউটি দিতে যাচ্ছেন, ইন্টারভিউ সেন্টারে গিয়ে তখন দেখবেন যে আপনাদের কোথাও যেন কনফিডেন্স একদম কিন্তু তলানিতে, একদম আপনাদের কনফিডেন্সটি হারিয়ে গিয়েছে। অবশ্যই আপনাদেরকে বলবো ধৈর্য নিয়ে ধীরে সুস্থে আপনারা এগিয়ে চলুন, কারণ 19 অক্টোবরের পরে জব কিন্তু পাবার চান্স প্রচন্ড দেখা যাচ্ছে, তাই চেষ্টা একেবারে আপনারা কিন্তু ছেড়ে দেবেন না। প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকটি দিন হনুমান চালিসা পড়বেন, এবং তার সাথে বুধ ও শুক্রবারে বা যে কোনো একটি দিন আপনারা গরুকে সবুজ ঘাস নিজেদের হাতে করে আপনারা খাওয়ান। নমস্কার।